নমস্কার প্রত্যেককে শুভ অষ্টমী। শুভ অষ্টমীর এই একটা সুন্দর দিনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি একটা সুন্দর জায়গায় রয়েছি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। এখানে একটা দুর্গাপুজো হয়, দীর্ঘদিনের ঐতিহ্যের দুর্গাপুজো। কিন্তু এই দুর্গাপুজোর মধ্যেও আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এই ইউটিউবের মধ্যে থেকে আপনাদের দিতে চলে এসেছি। আসলে আপনারা জানেন যে আমাদের গভর্নিং বডি প্রতি শুক্রবার, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির যে গভর্নিং বডি প্রতি শুক্রবার তার মিটিংটা করে। এই শুক্রবারও একটা মিটিং হয়েছে এবং খুব এমার্জেন্সি বেসিসে আমাকে ইউটিউবটা করার এইমাত্র ইনস্ট্রাকশন এলো যে ইউটিউবটা করে ছেড়ে দিতে আজকে। প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য তো আমরা সবসময় বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পুজোর মধ্যেও আমরা কিন্তু সেই ইনফরমেশনসগুলোকে স্প্রেড করার চেষ্টা করি, যেটা আমাদের ছাত্রছাত্রীদের এখন আমি সেটা করব। আসলে ওয়েস্ট বেঙ্গল একাডেমি সবসময় ছাত্রছাত্রীদের নিয়ে ভাবে, সেটা পরীক্ষার সময় হোক বা এমনি সময় হোক। আপনারা জানেন যে আমাদের যে ক্লাস, তার যে স্ট্রাকচার, সেই ক্লাস স্ট্রাকচারের কনস্ট্রাকশনটা করে হচ্ছে, যেমন আমি করি, আপনারা আমায় চেনেন, এক্সামিনার সেটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ডিপার্টমেন্ট অফ ল। ডক্টর সমীর কুমার মুখার্জি, প্রিন্সিপাল, নেতাজিনগর ডে কলেজ। অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাডাম, তিনি চাইল্ড রাইটস অ্যাক্টিভিটি সেল, ওমেন্স অ্যান্ড চাইল্ড রাইট অ্যাক্টিভিটি সেল এবং গভর্নমেন্ট এনজিওর সেক্রেটারি এবং আমাদের অ্যাক্টিভিটি সেলের চেয়ারপারসনও বটে। তো আমাদের এছাড়াও যে স্কুল টিচার্সরা রয়েছেন, সবাই মিলে আমাদের ল কোচিংয়ের কনস্ট্রাকশনটা করা হয় ক্লাসের। আমাদের নোটস, যে নোটস বলতে বাধ্য হচ্ছি, পরীক্ষার আগেও চুরি হয়েছে। শিয়ালদায় যে ধরনের কোচিংগুলোকে আপনারা দেখেন না, ওই একবার এখানে একটা ঘর ভাড়া নিলাম, একটা ওইখানে একটা ঘর ভাড়া নিলাম, 3-4টে জায়গায় ঘর ভাড়া নিলাম, নিয়ে ইউটিউব করলাম, মিথ্যে কথা বলে নিজেদের দেখানোর চেষ্টা করে যে তারা যেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কত কাছের লোক। কেউ কাউকে নাকি প্রো ভিসি ইনফরমেশান দেয়, কেউ তো আবার ইউনিভার্সিটির যে এন্ট্রান্স সেই ডেটটা পর্যন্ত ডিক্লেয়ার করে দেয়, যদিও এন্ট্রান্স আবার হয়নি, ইউনিভার্সিটি আগে থেকেই সেটা ডিসিশন নিয়েছিল। তো এই ধরনের সেই কলকাতায় শিয়ালদায় যে ধরনের কোচিং সেন্টারগুলো খোলে এবং তাদের উদ্দেশ্যই হচ্ছে যে মুরগির দোকান হয় না, একটা এখানটায়, একটা ওখানটায়, 3টে ওখানে, সুগোনা চিকেন টাইপের, এবং সেই মুরগির দোকানের যে পরিণতি, সেখানে তো কোনো ফ্যাকাল্টি প্রথমত থাকে না, জুনিয়র স্টুডেন্টরা সিনিয়রদের দ্বারা পড়াশুনো প্রাপ্ত হয় আর কি, ফ্যাকাল্টি বলে কিছু থাকে না। কিন্তু যাই হোক, সেটা নিয়ে আমাদের বিষয়বস্তু নয়। আমাদের বিষয়বস্তুটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের যে মক টেস্ট, সেই মক টেস্টের সম্পর্কে আপনারা দেখেছেন কী? সেটা হচ্ছে যে আমরা যে প্রতি এক্সামের আগে 10টা করে কোশ্চেন করা হয়, যেটা দিয়ে বলছে সাজেশন পেপার, এবং ইউনিভার্সিটির এক্সামের পর এক্সামের যে কোশ্চেন স্টুডেন্টরা পাঠায় সেটা নিয়ে আমরা ফেসবুকে পোস্ট করি। আজ অবধি পশ্চিমবাংলায় এই চ্যালেঞ্জ কেউ নিতে পারে, পেরেছে? আপনারাই সেটা করতে পারেন। শুধু তাই নয়, এই যে দেখছেন না, শিয়ালদায় 2-3টে উইংস খুলে বসে আছি, অমুক দাদা তমুক দিদি পড়াচ্ছেন, তারা কিন্তু আজ অবধি চ্যালেঞ্জ নিতে পারেনি, বরং তাদের ছাত্রছাত্রীরা, আমি নাম করে বলতে পারি, তারা পর্যন্ত আমাদের মক টেস্টের কোশ্চেন বলা যেতে পারে এক ধরনের লুকিয়ে পাওয়ার চেষ্টা করে থাকে, এবং ন্যায়ও নোটসের ক্ষেত্রেও তাই। তো এই ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি যেমন প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ করে থাকে স্টুডেন্টসদের প্রতি মাসে 2টো করে, এবং তার জন্য আলাদা কোনো ফিস থাকে না। অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাডামকে আপনারা চেনেন, পপুলার একজন টিচার্স, একজন অর্গানাইজার পশ্চিমবাংলার বুকে। এই বয়সে তিনি যেভাবে একটা ইনস্টিটিউটকে লিড করছেন, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি তার একটা নিদর্শন বলা যেতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ছাত্রছাত্রী, লয়ের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আরেকটা সুখবর আমি এনে দিচ্ছি। সেটা হচ্ছে, এই এতদিন ধরে যে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ আমাদের স্টুডেন্টসদের জন্য প্রতি মাসে 2টো করে হতো, এখন থেকে 2 মাস বা 3 মাস পর পর আমরা একটা ওয়াইড লেভেলের লয়ের স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করতে চলেছি। ওয়াইড লেভেলে লয়ের স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, যেখানে জেএসএল, রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, এলজেডি, যোগেশ, হাজরা, সাউথ ক্যালকাটা, সমস্ত ল স্টুডেন্টস, এমনকি যারা আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্টসরা রয়েছে, এসএসএন নির্দিষ্ট স্টুডেন্টসরা রয়েছে, টেকনোর স্টুডেন্টসরা রয়েছেন, আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি সেখানটা প্রায় 12টার উপর ইউনিভার্সিটি স্টুডেন্টসরা পড়ে। আমাদের একটাই ইউনিট, আমরা একটাই ইনস্টিটিউট রাখব, কারণ আমরা জানি যে 4-5টা ইনস্টিটিউটে সেই ধরনের ফ্যাকাল্টিজ না দিলে সেটা ছাত্রদের সঙ্গে বেইমানি করা হয়। কারা পড়াচ্ছেন সেই উইংসগুলোতে আপনারা খোঁজ করে দেখুন। এই যে শিয়ালদায় পড়ানো হয় নাকি ক্লাসের মধ্যে চ্যাংড়ামি মারা হয়, এরকম আমি আরে 4টে ঘর ভাড়া করলাম,
পরে 4টে চ্যাংড়ামি মারার জায়গা মারলাম, টাকাও ইনকাম হলো, গল্পও হলো, চ্যাংড়ামি হোক। যাই হোক, আজকে অষ্টমীর দিন, স্বাভাবিক, এগুলো তো খুব স্বাভাবিক বিষয়বস্তু, বাঙালির কাছে এটা একটা ঐতিহ্য। তো যাই হোক, যেটা বলছিলাম আমি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি এই গত 10 বছরে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে লয়ের ছাত্রদের কাছে, যেভাবে তার বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে গিয়েছে, আদারওয়াইজ এই শিয়ালদায় যে কোচিং সেন্টারগুলো আছে, আমি নাম করেও ভবিষ্যতে বলে দিতে পারি, কটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের কাছে পড়ে, হতে পারে তাদের 2, 3, 4 এরকম ঘর ভাড়া নিয়ে দাদারা পড়াচ্ছেন, যারা নিজেরাই এখন জানেন না, মানে সেই কোচিংয়ের কর্ণধার তো শেষ অবধি এন্ট্রান্সের কোর্ট প্রসিডিওর যে তিনি জানেন না, সেটাও নিজে ডিক্লেয়ার করতে বাধ্য হলেন যে আমি তো শুধু টিচার, আমি তো কোর্ট প্রসিডিওর জানি না। মানে এটা অনেকটা এইরকম, ভাবুন তো, অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাডামকে কোনো দিন দেখেছেন এর মূর্খের মতো কথা বলতে? একজন চিকিৎসক যিনি মেডিকেল কলেজে পড়ান, তিনি অন্য রোগের রোগ সারাতে পারেন না, ইনি লয়ের টিচার। আরও আপনি 4টে এরকম ঘর ভাড়া নিন, চাংরামির জায়গা তৈরি হোক, আমাদের সেটা বিষয়বস্তু নয়। কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি আজকে পশ্চিমবাংলার বুকে একটা এনজিও লিগ্যাল এডুকেশন উইংস, যেখানে সব থেকে কম ফি স্ট্রাকচারে পড়ানো হয়, মান্থলি 700 টাকা, কোথাও পড়ানো হয় না সকল সাবজেক্ট। আমি একাডেমিক সাবজেক্ট পড়াই, ম্যাডাম লয়ের সাবজেক্ট পড়ান, স্যার ইংলিশটা পড়ান। কোন কোচিং ইনস্টিটিউটে আপনারা এটা পাবেন? এই যে ছাত্রদের জন্য ভাবনা চিন্তার জায়গা, আজকে এই অষ্টমীর দিন দাঁড়িয়ে আমাদের ইউটিউবটা করতে হচ্ছে, যদি আপনাদের কাছে আমরা বোধহয় নিজেদের বিশ্বাসযোগ্যতাকে আরও বাড়িয়ে নিচ্ছি বা বাড়িয়ে নিতে পারবো, যে এটাকেই বলে ব্র্যান্ড, যেখানে দাঁড়িয়ে আমরা যেমন সেমিনার করি, আমরা যেমন প্রথম পশ্চিমবাংলার বুকে কোর্ট ভিজিট করেছি, তেমনি এইবার প্রথম আমরা ওয়ার্কশপ করতে চলেছি পশ্চিমবাংলা জুড়ে সমস্ত লয়ের স্টুডেন্টসদের নিয়ে, সমস্ত লয়ের স্টুডেন্টদের নিয়ে। খুব শিগগিরই তার একটা নোটিফিকেশান আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করব। তার জন্য একটা মিনিমাম রেজিস্ট্রেশন ফিস থাকে, সেখানটায় রিনাউন্ড লয়ার্সরা থাকবেন, চেষ্টা করা হচ্ছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের লোক থাকবেন, এবং অবশ্যই অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাডাম, যাকে বাদ দিয়ে লয়ের ক্লাস অপূর্ণ থেকে যায়, তিনিও থাকবেন। আপনারা প্রত্যেকে ছাত্রছাত্রীরা যাদের বলছি, পুজোটা হয়ে যাওয়ার পর আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ফলো করবেন। খুব শিগগিরই আমরা পাবলিশ করতে চলেছি পশ্চিমবাংলার বুকে প্রথম কোচিং ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, দ্য লিডিং ল কোচিং ইনস্টিটিউট এখন পশ্চিমবাংলার বুকে, যারা লয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা বড় আকারে একটা সিরিয়াস একাডেমিক ল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করতে চলেছে। সবাইকে বলবো, ওয়ার্কশপটার মধ্যে থেকে তোমরা সেই কোয়ালিটিটাকে ডেভেলপ করো নিজেদের। এডুকেশন ইনস্টিটিউট হোক, পড়াশুনোর জায়গা, চ্যাংরামি, অসভ্যতামি, নোংরামির জায়গা থেকে সরিয়ে আনতে হবে। আজকে অষ্টমীর দিন, আজকে আমাদের এই অঙ্গীকার রইল, আমরা আবার আরও বেশি করে ছাত্রদের পাশে দাঁড়াবো। নমস্কার।